নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকে একটি চমৎকার অলৌকিক সত্য ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করছি। একজন ভক্ত সাধু ছিলেন। তিনি জগন্নাথ পুরীধাম থেকে মথুরাতে ফিরছেন। তার কাছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি ছিল। তিনি সব সময় ভগবানকে তার সাথেই রাখতেন, যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন। পুরীতে তিনি জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার সময় তার সঙ্গে তার ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তিটি নিয়ে গিয়েছিলেন। তিনি খুবই ভক্তি ভরে প্রেমের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতেন। নিজ সন্তানের মতো করেই ভগবানের দেখভাল করতেন, সর্বদা চোখে চোখে রাখতেন। আমরা যেমন ছোট্ট শিশুদের চোখে চোখে রাখি যাতে কোনো বিপদ না আসে, কোনো অসুবিধায় না পড়ে যায়, ঠিক সেইভাবে প্রভু জগন্নাথ দেবের দর্শনের পর তিনি মথুরাগামী ট্রেনে চড়ে বসলেন ভগবানের সেই মূর্তিটি নিয়ে। তার সঙ্গে আরো কিছু সাধু সন্ত যাত্রা করছিলেন। তাদের সঙ্গেই তিনি ভগবানের বিভিন্ন তত্ত্বকথা এবং লীলা প্রসঙ্গ আলোচনা করছিলেন। তার হঠাৎ মনে হলো এই কথাবার্তার আওয়াজে হয়তো শ্রীকৃষ্ণের অসুবিধা হতে পারে, কিংবা যদি তার ঘুম পায় একটু ঘুমোতেও পারবে না। তাই তিনি সেই মূর্তিটি তার পাশের একটি সিটে রাখলেন। এবার নিশ্চিন্ত মনে তিনি অন্য সাধু সন্তদের সাথে ভগবান চর্চায় মগ্ন হয়ে গেলেন। ট্রেন এসে মথুরায় পৌঁছলো, কিন্তু সাধু মহারাজদের কথা তখনও শেষ হয়নি। সবাই তখন সেই আলোচনায় মগ্ন। সেই সাধুটিও এতটাই মগ্ন ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি ট্রেনেই ফেলে স্টেশনে নেমে গেলেন। মূর্তিটি সেই ট্রেনেই রয়ে গেল। এরপর তারা ভগবানের লীলা চর্চা করতে করতে মগ্ন হয়ে তাদের আশ্রমে পৌঁছলেন। এরপর আশ্রমে প্রসাদ গ্রহণের সময় হলো। তখন ভক্ত সাধুটির মনে পড়ল তার সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা, কারণ কৃষ্ণকে খাইয়েই তো তিনি প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু কোথাও তো নেই ভগবান। অনেক খুঁজলেন, কিন্তু কৃষ্ণের দেখা পেলেন না। কাঁদতে কাঁদতে ভগবানকে স্মরণ করলেন। তিনি বললেন, তুমি কোথায় চলে গেলে কৃষ্ণ? আমি তো এত মগ্ন ছিলাম অন্য কিছুতে যে তোমার দিকে নজর দিতে পারিনি। তুমি ফিরে এসো। এই বলে তিনি অঝোর ধারায় কাঁদতে লাগলেন। ভাবলেন, কৃষ্ণকে না দিয়ে আমি কি করে আহার গ্রহণ করব? আমার কৃষ্ণকে খুঁজে না পেলে আমি কিছুতেই অন্ন জল গ্রহণ করব না। তাকে দেখে আশ্রমের অন্যান্য সাধুদের খুব কষ্ট হলো। একজন সাধু এসে বললেন, আপনি শান্ত হন, আমি আপনাকে একটি নতুন সুন্দর মূর্তি কিনে এনে দিচ্ছি। আপনি এমন করলে তো অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু সেই সাধু মহারাজ বললেন, আমি তো সেই মূর্তি ছাড়া আর অন্য কোনো মূর্তি জানি না। সেই মূর্তিতেই আমার কৃষ্ণ আছে, আমি সেই মূর্তিটাই চাই। তখন আরেকজন সাধু বললেন, কোথায় রেখেছিলেন একটু মনে করে দেখুন তো, ট্রেনে ছেড়ে আসেননি তো? হঠাৎ সাধুর মনে পড়ল, হ্যাঁ সত্যি তো, আমি তো আমার কৃষ্ণকে গাড়িতে পাশের সিটে রেখেছিলাম। আমি তো কৃষ্ণকে নিতেই ভুলে গেছি, সেখানেই ছেড়ে এসেছি। মনে পড়তেই তিনি আরো অস্থির হয়ে উঠলেন। এত বড় ভুল তার হলো কি করে? এ কথা শুনে অন্য একজন সাধু বললেন, এখন তো অনেকটা সময় কেটে গেছে, প্রায় কয়েক ঘন্টা। ট্রেন তো অনেক দূর চলে গেছে। তখন সাধু ভক্তটি বললেন, আমি এখনই স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলবো। সেই ট্রেন আমার কৃষ্ণকে যত দূরেই নিয়ে যাক না কেন, আমি ফিরিয়ে আনবই আমার কৃষ্ণকে। এই বলে কয়েকজন সাধুর সঙ্গে তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়ে উপস্থিত হলেন। স্টেশন মাস্টারের কাছে গিয়ে সাধু ভক্তটি তার ভগবানকে ট্রেনে ছেড়ে আসার কথা বললেন। তিনি স্টেশন মাস্টারের কাছে সেই ট্রেনটি কত দূরে গেছে জানতে চাইলেন। তখন স্টেশন মাস্টার জিজ্ঞেস করলেন,
কোন ট্রেনে আপনি যাত্রা করছিলেন? সাধু ভক্তটি ট্রেনের নাম বললেন। একথা শুনে স্টেশন মাস্টার বললেন, মহারাজ, এই গাড়ি তো এখনো এই স্টেশন ছেড়ে যায়নি, বহুক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছে, কিছুতেই চলছে না। ট্রেনটির কোনো সমস্যাও নেই। অনেক ইঞ্জিনিয়ার এসে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু ট্রেনটির কোনো সমস্যা তারা খুঁজেই পেলেন না। সবকিছুই ঠিক আছে, কিন্তু ট্রেনটি এক চুলও নড়ছে না। তাই শুনে সাধু ভক্তটি কাঁদতে কাঁদতে বললেন, এবার ট্রেনটি নড়বে, কারণ আমাকে ছাড়া আমার কৃষ্ণ কি করে অন্য কোথাও চলে যাবে? তিনি দৌড়তে দৌড়তে ট্রেনটির সেই কামরায় গেলেন, সেই কামরায় যেখানে তিনি শ্রীকৃষ্ণকে বসিয়ে এসেছিলেন। কৃষ্ণ ঠিক সেখানেই বসে আছেন। সাধু ভক্তটি তার কৃষ্ণকে পেলেন, অনেক আদর করলেন, অনেক ক্ষমা চাইলেন তার কৃষ্ণের কাছে। সাধু মহারাজ যেই তার কৃষ্ণকে নিয়ে ট্রেন থেকে নামলেন, অমনি ট্রেনটি হুইসেল দিয়ে নড়ে উঠল এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলল। ট্রেনের চালক, স্টেশন মাস্টার, সমস্ত ইঞ্জিনিয়ারেরা খুব অবাক হয়ে গেলেন। পরে যখন তারা শ্রীকৃষ্ণের পুরো লীলা কাহিনীটি শুনলেন, তখন তারা সবাই ভক্তিরসে ডুবে গেলেন। এই ঘটনার পর এই ঘটনার যারা সাক্ষী ছিলেন, তারা সবাই নিজেদের বাকি জীবন শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করলেন। ভগবান তো নিজেই বলেছেন, তিনি প্রকৃত ভক্তের সঙ্গ কখনোই ছাড়বেন না। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।